এই জেলেরা এই সমুদ্রের ভিতরে প্রায় 300, 400, 500, 700 কিলো পর্যন্ত একদম গভীরে চলে যায়। মানে এই মাছগুলো শুটকি করবে, শুটকি করে এগুলো দেশের বিভিন্ন জায়গায় হয়তো পাঠিয়ে দিবে। 7 দিন, 8 দিন, 10 দিন, 12 দিন পর্যন্ত এই সমুদ্রের ভিতরে তারা তো 20 কেজি মাছ হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবে আপনার শুবেন, দৌড়াদৌড়ি করতে করতে আমার অবস্থা একদম শেষ। অনেকগুলো কিন্তু নৌকা ছিল, এখন কিন্তু এই নৌকাগুলো নাই, নৌকাগুলো চলে গেছে বা সমুদ্রের আরো গভীরে চলে গেছে। আঙ্কেল, এগুলো মাছ কত করে কেজি বিক্রি করেন? শুধু এই মাছই উঠতেছে, তাই না? উপর থেকে এই ভিউটা দেখুন, কত সুন্দর, কত সুন্দর ভিউ দেখছেন। বন্ধুরা, কালকে রাতের বেলা আমি যখন এখানে আসি তখন এই যে এই ট্রলিগুলো মানে নৌকা, এগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো এইগুলো জেলেরা মাছ ধরার জন্য এই সমুদ্রের ভিতরে চলে যায়। এবং আমি একটা দোকান থেকে আমি শুনতে পেলাম এই জেলেরা এই সমুদ্রের ভিতরে, আপনারা গুগল ম্যাপে দেখলে হয়তো বুঝতে পারবেন, প্রায় 300, 400, 500, 700 কিলো পর্যন্ত একদম গভীরে চলে যায় সমুদ্রের। একটাবার ভেবে দেখেছেন মানে মাছ ধরার জন্য এত গভীরে চলে যায় সমুদ্রের ভিতরে, আর 7 দিন, 8 দিন, 10 দিন, 12 দিন পর্যন্ত এই সমুদ্রের ভিতরে তারা কাটিয়ে দেয়। ব্যাপারটা ঠিক এইরকম। আর আমি যখন সকালের দিকে যখন আসি তখনও কিন্তু এখানে আপনারা হয়তো দেখতে পেয়েছেন এই জায়গাটায় অনেকগুলো কিন্তু নৌকা ছিল, এখন কিন্তু এই নৌকাগুলো নাই। নৌকাগুলো অন্য সাইডে হয়তো চলে গেছে বা সমুদ্রের আরো গভীরে চলে গেছে। আর যে আঙ্কেলটা মাছ ধরতেছে, প্রত্যেকটা মাছের যে পেলাটা আছে, মানে চালা না কি যেন বলে, যাই হোক আপনাদের এলাকায় কি বলে জানি না, পেলা জাল, যাই হোক, তো এই পেলা জালটা দিয়ে প্রত্যেকটা চালানে উনি 5 থেকে 10 কেজি 12 কেজি এরকম মাছ তুলতে পারতেছে। আর প্রতি কেজি মাছ এখানে 500 টাকা। মানে এই মাছগুলো শুটকি করবে, শুটকি করে এগুলো দেশের বিভিন্ন জায়গায় হয়তো পাঠিয়ে দিবে। 5 কেজি 10 কেজি বা 20 কেজি যদি হয় মাছ, মানে ভেজা অবস্থায় তো থাকে, এটা শুটকি করার পরে এই মাছগুলো দেখা যায় উনি যেটা বললো যে 3 কেজি বা 5 কেজি এরকম হয়ে থাকে সাধারণত। তো যদি 5 কেজি হয় তারপরে তো ওনার দেখা যায় যে রেগুলার ওনার ইনকাম তাও অন্তত 4-5 হাজার টাকা এরকম হয়তো হতে পারে। আর ওনার মেন পেশাটাই কিন্তু এটা। দেখে আসলে খুব ভালো লাগলো, এরকম পরিবেশ, এরকম জায়গা। দেখুন আঙ্কেল আবার মাছ ধরছে, এবার কতগুলো মাছ উঠছে দেখি। এবার ওই চালানে মাছ কিন্তু অনেক উঠছিল, এবার কতগুলো উঠছে। আঙ্কেল, এগুলো মাছ কত করে কেজি বিক্রি করেন? 500 টাকা কেজি। তাহলে তো 20 কেজি মাছ হয়ে গেছে আপনারা। দেখি কতগুলো মাছ আছে। আঙ্কেল অনেক সুন্দর করে মাছ ধরে। আর বুঝতে পারেন কিভাবে যে কোন জায়গায় মাছ আছে? শুধু এই মাছই উঠতেছে, তাই না? বাহ, এই যে এর ভিতরেও আছে। তো চলেন বন্ধুরা, এই কুয়াকাটার আরো কয়েকটা বিচ আছে, সেই বিচ গুলোতে আমরা যাবো, আমরা দেখবো সেই বিচ গুলোতে কি কি আছে। এই যে এইগুলো দেখুন, যখন পর্যটকরা আসে তখন এখানে অনেক দোকান আছে, এই দোকানগুলো থেকে আপনার কিছু কিনে খেতে পারবেন। আর এই যে এটা বাঁধ দিয়ে রাখছে, এটা কিন্তু বাঁধ, অনেকে এখানে বসে। যখন আপনার পানি, যখন সমুদ্রের অনেক বেশি যখন পানি হয়ে যায় তখন এগুলোতে মানে সাপোর্ট, এগুলো এক কথায়। আর এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে এখানে শোয়ার জন্য এখানে যে সিট গুলো আছে, এই সিট গুলোতে কিন্তু আপনারা শুইতে পারবেন, শুয়ে এই সমুদ্রটা উপভোগ করতে পারবেন। ঠিক এইভাবে আপনার শুবেন, দৌড়াদৌড়ি করতে করতে আমার অবস্থা একদম শেষ। এখানে শুয়ে থেকে এই বিশাল সমুদ্র যখন আপনি দেখবেন তখন ওই যে ঘরেটার কোনায় বসে সিনেমা নাটক দেখে যেই মনের শান্তি মেটানোর জন্য যে দেখেন, তার থেকে 500 গুণ বেশি আপনার ভালো লাগবে এরকম মনোরম দৃশ্য যখন আপনি দেখবেন। আর একটু একটু করে ঢেউ যখন আসে তখন ঢেউর একটা আওয়াজ আসে, এই আওয়াজটা শুনতে আরো ভালো লাগে। উপর থেকে এই ভিউটা দেখুন, কত সুন্দর, কত সুন্দর ভিউ দেখছেন, কত সুন্দর। এখানে না আসলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না আল্লাহর সৌন্দর্য কতটা মধুর, প্রকৃতিটা কতটা সুন্দর। দেখেন কত সুন্দর, কত সুন্দর পরিবেশ। Living life every day, late at night, not okay. All I want and I pray